মহানায়ক দুজনেই নিজের নিজের পেশায়। দাদা ভাইয়ের দারুণ সম্পর্ক ছিল ওদের মধ্যে। তার প্রিয় সেই উত্তমদাকে নিয়ে লিখেছেন ফুটবলের উত্তম কুমার চুনি গোস্বামী। বুড়োদা অর্থাৎ তরুণ কুমার হলো যাকে বলে কট্টর মোহনবাগান ফ্যান। মাঠ ময়দান রাস্তাঘাটে যেখানে যখন আমার সঙ্গে দেখা হতো, বুড়োদার বাঁধা প্রশ্ন ছিল, ক্যাপ্টেন কী খবর? কোনোদিন চুনি বলে ডাকলো না। আর উত্তমদা কিন্তু আলাপের প্রথম দিন থেকেই চুনি, আর আমি উত্তমদা। বয়সে আমার চেয়ে ঠিক ততটাই বড় ছিল যতটায় দাদা ভাইয়ের একটা অপত্য স্নেহ ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। বুড়োদাই আমাদের দুজনের পরিচয় করিয়ে দিয়েছিল। আর তার বেশ কিছুদিন পরে উত্তমদা একদিন বাড়িতে যেতে বলেছিল আমাকে। এসব কথা 5-এর দশকের শেষ থেকে 6-এর দশকের গোড়ায়। সত্যি বলতে কি, উত্তমদার স্টার ইমেজ তখন মারাত্মক। মাদ্রাজে বা শ্রীনগরে রূপলী পর্দার উত্তম কুমারকে তখন কতজন চিনত, কিন্তু তার তুলনায় ফুটবল ও ক্রিকেট মাঠে চুনি গোস্বামী কতজনের কাছে পরিচিত ছিল, এত বছর পর আর সেই অস্বস্তিকর আলোচনায় ঢুকতে চাই না। হয়তো সেটা বিতর্ক টেনে আনতে পারে। তবে নির্দ্বিধায় স্বীকার করছি, গোটা বাংলায় উত্তমদার পপুলারিটির কাছে আমি ছিলাম নস্যি। উত্তম কুমারের জনপ্রিয়তার 5 মাইলের মধ্যে কেউ আসতো না। আসবে কি, আসার ক্যারিশমাই ছিল না কারো। ওই রকম ভয়ানক তারকা ইমেজ, বিপুল জনপ্রিয়তা। তবু আজও বলছি, উত্তমদার সঙ্গে আমি নিজেকে কোথায় যেন আইডেন্টিফাই করতে পারতাম। একাত্মতা বোধ করতাম। দেখতাম উত্তমদার বেড়ে ওঠার জায়গাগুলোতে আমারও তরুণ বয়সে নিয়মিত যাতায়াত, ঘোরাঘুরি। সেই টিপিক্যাল মধ্যবিত্ত বুনিয়াদ, সেই দক্ষিণ কলকাতা, সেই ভবানীপুর, সেই আশুতোষ কলেজ, সেই বনফুল কিংবা সাউথ ক্যালকাটার রেস্টুরেন্ট, সেই জলি সেলুন। এমনকি উত্তমদার অনেক ছবিতে তার নামই করেছে যে সেই দীপক মিত্র ছিল আশুতোষ কলেজ টিমে আমার রাইট আউট। দীপককে আমরা ডাকতামই ছোট উত্তম বলে। গৃহদাওতে পর্যন্ত আমাদের ছোট উত্তম উত্তমদার ডামি হয়েছিল। তো এইসব মিলিয়ে উত্তমদার সঙ্গে আমার পরিচিত আমাকে বাড়তি একটা ওজন দিয়েছিল। অথচ আজ মনে হচ্ছে ওই অসম্ভব খ্যাতি, জনপ্রিয়তা মালিক হওয়া সত্ত্বেও উত্তমদা কত জায়গায় প্রকাশ্যে আমাকে নিজের তুলনায় বড় করেছে। 62-তে এশিয়ার চ্যাম্পিয়ন হয়ে ফেললাম। ল্যান্সডাউন রোডে অজয় বিশ্বাসের সারদান সমিতি আমাকে সম্বর্ধনা দিল, সঙ্গে উত্তমদাকেও। আমি মঞ্চে উঠে পুরস্কার নিচ্ছি, প্রচণ্ড হাততালি পড়ছে। পাশে দাঁড়ানো উত্তমদা সবাইকে শুনিয়ে শুনিয়ে বলল, আরে তুই তো দেখছি আমার চেয়েও এখন বেশি পপুলার। আর একটা অভিজ্ঞতার কথা মনে পড়ছে। 6-এর দশকের মাঝামাঝি টালিগঞ্জের স্টুডিও পাড়ায় দুস্থ টেকনিশিয়ানদের জন্য অর্থ তহবিল করার উদ্দেশ্যে ফিল্ম স্টারদের নিয়ে একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল। আর সেই ম্যাচে যাওয়ার জন্য নিজে গাড়ি চালিয়ে আমার বাড়িতে এসে আমাকে টিকিট দিয়ে গিয়েছিল উত্তমদা। আমি শুধু বলেছিলাম, কী দরকার ছিল তোমার আসার? আমার বাড়ির গলি ঘুঁজি চিনে আমিই বরং তোমার কাছে যেতাম। ওরে বাবা, সেই শুনে কি রাগ! দেখ চুনি, আমি এখন উত্তম কুমার হতে পারি, কিন্তু মনে রাখিস কলকাতারই ছেলে আমি, গলি ঘুঁজিতেই বড় হয়েছি। এই ছিল উত্তমদা। আমার বিয়েতে উত্তমদা এসেছিল বলে একটা গল্প চালু আছে, আমি জানি। উত্তমদা বরং আমার পাশে এসে দাঁড়িয়েছিল আমার দুঃখের দিনে, কষ্টের সময়। আমার বাবার শ্রাদ্ধ বাসরে উত্তমদা এসে শুধু অনেকক্ষণ ছিল তাই নয়, অন্যান্য অতিথি অভ্যাগতদের আমার পরিবারের একজন হয়ে দেখাশোনা পর্যন্ত করেছিল। এইরকম অমায়িক লোক আবার মজা করতেও একখানি ছিল। বিশ্বজিতের ছেলে প্রসেনজিতের পৈতের নেমন্তন্নে দুজনেই গিয়েছি। উত্তমদার সামনেই মাদ্রাজ থেকে আসা আমার স্টেট ব্যাংকের এক অবাঙালি অফিসারের সঙ্গে গল্পগুজব করছি। স্বভাবতই ইংরেজিতে কথাবার্তা চলছে। উত্তমদা আমার কানের কাছে মুখ এনে পরিষ্কার বাংলায় ফোড়ন কাটল, তুই তো বেশ ইংরেজি বলতে শিখে গেছিস দেখছি। নায়ক হিসেবে অদ্বিতীয় ছিল উত্তমদা, কিন্তু নিজের যেটা ক্ষেত্র নয় সেখানে কোনো নায়কোচিত হাবভাব কখনো দেখাতো না।
70-এর দশকের গোড়ায় উত্তমদার শখ হয়েছিল টেনিস খেলার। মোহনবাগানের ভূপালদা অর্থাৎ ভূপাল দাস তখন সাউথ ক্লাবের সেক্রেটারি। উত্তমদা ও সুপ্রিয়া দেবীকে সাউথ ক্লাবে খেলার ব্যবস্থা করে দিয়েছিলেন। ঠিক হলো ভক্তদের অত্যাচারের হাত থেকে বাঁচতে সন্ধ্যাবেলায় উত্তমদা খেলবে। আমার কপালেই উত্তমদাদের প্র্যাকটিস দেওয়ার ভার পড়ল। আমি তখন সবে টেনিস শিখছি, কিন্তু উত্তমদা দেখলাম আমার চেয়েও খারাপ। ল্যাতর প্যাতর করছে কোর্টে, ঢোলা একটা প্যান্ট পরে, বরং সুপ্রিয়া দেবীকে স্মার্ট দেখাচ্ছিল। উত্তমদার সব স্ট্রোক পায় ওভার বাউন্ডারির মতো দেখাচ্ছিল। টেনিস বলকে অভিসম্পাত দিতে দিতে বলে গেল, আর এখানে আসছি না, এত হালকা বলকে কন্ট্রোল করতে পারা কি আমার কাজ? এবং সত্যিই সাউথ ক্লাবের কোর্টে সেটাই উত্তমদার শেষবার খেলতে নামা। অনেকেই অনেকবার জানতে চেয়েছেন উত্তমদার সঙ্গে আমার যেখানে একটা হৃদ্যতা ছিল, তখন সুচিত্রা সেন বা সুপ্রিয়া দেবীকে আমি কতটা চিনতাম। পরিষ্কার জানাচ্ছি, এতটুকু চিনি না। আসলে উত্তমদার সঙ্গে হৃদ্যতা ছিল বলে যে চিত্রজগতের অন্য তারকাদের সঙ্গেও পরিচিত হতে হবে, এই ভাবনাটাই কখনো আমার আসেনি। উত্তমদা ছাড়া অন্য কোনো নায়কের সঙ্গেও তাই গল্পগুজব করার প্রয়োজন বোধ করিনি। আমার এমনই কপাল, সেই উত্তমদাই চিরদিনের মতো চলে গিয়েছিল যখন আমি বিদেশে। উত্তমদার মৃত্যুর দিনে আমি মস্কো অলিম্পিকে তার 7 দিন আগেও সাউথ ক্লাবে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। স্পষ্ট মনে আছে, আমাকে আর দাদাকে মানে মানিক গোস্বামীকে উত্তমদা বলেছিল, শুধু হুইস্কি খাওয়া হলো, এটা কি আর মন ভরে? এটা কষ্ট ভুলে থাকার ওষুধ। চুনি, মানিক, পরে একদিন আমার বাড়িতে একসঙ্গে বসে মাছ মাংস খাবো আমরা, কেমন? সেই খাওয়াটা উত্তমদার কাছে চিরদিনের মতো পাওনাই থেকে গেল।